বাংলাদেশে প্রতিদিন আমরা নতুন নতুন খবর শুনি, যেমন ধরুন বন্যা, ঘূর্ণিঝড়, নদী ভাঙন। কিন্তু এমন এক বিপদ আছে যা আঘাত করে হঠাৎ, কোনো সতর্কবার্তা ছাড়াই। সেই বিপদ হলো ভূমিকম্প। কোনো প্রস্তুতি নেই, কোনো সতর্কবার্তা নেই, এক মুহূর্তেই জীবন বদলে দেয়। পৃথিবীতে প্রতি বছর প্রায় 20 লাখেরও বেশি ভূমিকম্প হয়। বেশিরভাগ মানুষ টের না পেলেও উল্লেখযোগ্য কিছু ভূমিকম্প পুরো শহরকে ধ্বংস করে দেয়। যেমন ধরুন তুরস্ক, নেপাল বা জাপানের মতো দেশগুলো, কয়েক সেকেন্ডের কাঁপুনি আর লাখো মানুষের জীবন অন্ধকারে। আবার অনেকেই মনে করেন বাংলাদেশে নাকি ভূমিকম্প হয় না, কিন্তু সত্য হচ্ছে বাংলাদেশ হলো পৃথিবীর ভূমিকম্প ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। কারণ বাংলাদেশে রয়েছে ভূমিকম্পের 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থল এবং আমাদের প্রাণের শহর ঢাকার নিচে রয়েছে ফল্ট লাইন, যা যে কোনো সময় নড়তে পারে। তাছাড়া আমাদের শহরের বেশিরভাগ ভবন ভূমিকম্প প্রতিরোধী নয়। বিশেষজ্ঞদের ধারণা ঢাকায় 7 বা 8 মাত্রা ভূমিকম্প হলে প্রায় 70 থেকে 80% ভবন ক্ষতিগ্রস্ত হতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই সরু রাস্তার শহরে উদ্ধার কাজ করাও সবচেয়ে কঠিন হয়ে দাঁড়াবে। সম্প্রতি ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ অন্যান্য শহরগুলোতেও কাঁপুনি অনুভূত হয়েছে। এই কাঁপুনিগুলো ক্ষতি না করলেও এটা একটা ইঙ্গিত দিয়ে যায় যে মাটির নিচে চাপ জমছে। এক সময় একটি বড় ভূমিকম্পেই এই শক্তি মুক্ত হতে পারে। আমরা জানি ভূমিকম্প থামানো যায় না, কিন্তু তার ক্ষতিটা কমানো যায়। যেমন ধরুন নতুন ভবনগুলো আর্থকুয়েক রেজিস্ট্যান্স স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্মাণ করা, পুরনো ভবনগুলো রেট্রোফিটিং প্রক্রিয়া শক্ত করা। ভূমিকম্প কোনো সিনেমা নয়, এটা যে কোনো দিন আমাদের পরীক্ষা নিতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, ঘটনার পর আমরা কাঁদবো নাকি ঘটনার আগেই আমরা প্রস্তুতি নিব? বাংলাদেশকে নিরাপদ করতে আমাদের সচেতনতা, আমাদের দায়িত্বশীলতা, আমাদের প্রস্তুতি প্রয়োজন। আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।